পৃথিবীতে অনেকগুলো দেশ রয়েছে যেগুলোতে সবচেয়ে বেশি ইনকাম করা যায় এবং দেশগুলো দেখতে অত্যন্ত সুন্দর। এই দেশগুলোর লিস্টের মধ্যে রয়েছে সুইজারল্যান্ড, জার্মানি, ইউএসএ, অস্ট্রেলিয়া ইত্যাদি। বর্তমানে সুইজারল্যান্ডে প্রচুর মানুষের কর্মসংস্থান হচ্ছে। আসসালামু আলাইকুম গাইস, সকলকে আজকের কন্টেন্টে স্বাগতম। গাইস, আপনার বয়স যদি 18 থেকে 50 বছরের মধ্যে হয় এবং আপনি যদি মাত্র পঞ্চম শ্রেণী পাশ হয়ে থাকেন তাহলে আপনি নির্দ্বিধায় এই জবে অ্যাপ্লাই করতে পারবেন। এমনকি যারা ফ্রেশার অর্থাৎ যাদের কোনো অভিজ্ঞতা নেই তারাও এই জবগুলোতে অ্যাপ্লাই করতে পারবে। বর্তমানে সুইজারল্যান্ডে 2 লাখের বেশি জব অপরচুনিটি রয়েছে। আর সবচেয়ে পজিটিভ বিষয় এই যে আপনি মাত্র 10 দিনের মধ্যে সুইজারল্যান্ড মুভ করতে পারবেন। এখানে খুব সহজে ট্যুরিস্ট ভিসাকে ওয়ার্ক পারমিট ভিসায় কনভার্ট করতে পারবেন। তবে এটির জন্য অবশ্যই আপনাকে এমপ্লয়ারের নিকট থেকে জব অফার লেটার নিতে হবে। এই দেশটিতে যাওয়ার সাথে সাথে আপনি 5 বছরের জন্য ফ্রি রেসিডেন্স পারমিট পেয়ে যাবেন এবং 10 বছর হয়ে গেলে আপনাকে পার্মানেন্ট রেসিডেন্সি কার্ড দেয়া হবে। আর পিআর পেয়ে গেলে আপনি সেখানে ফ্যামিলি নিয়ে স্থায়ীভাবে বসবাস করতে পারবেন। সুইজারল্যান্ডে আপনি যদি আনস্কিল্ড অথবা সেমি স্কিল জবগুলোতে অ্যাপ্লাই করেন তাহলে আপনার আইএলটিএসের কোনো প্রয়োজন নেই। এই দেশটিতে ভিসা অ্যাপ্রুভাল রেশিও খুব ভালো। তাছাড়া এই দেশটির চাকরি বাজারে কম্পিটিশন তুলনামূলকভাবে খুব কম। এই দেশটিতে আপনি প্রতি সপ্তাহে 45 ঘন্টা কাজ করতে পারবেন। গাইস, আপনি এই দেশটিতে সিজনাল ওয়ার্ক ভিসাও পাবেন, যেটিকে এল পারমিট বলা হয়। আর এই এল পারমিট ভিসাগুলো মূলত 6 থেকে 12 মাসের জন্য প্রোভাইড করা হয়। তবে আপনি যদি পার্মানেন্ট ভিসা নিয়ে যান তাহলে আপনার ভিসার মেয়াদ 1 থেকে 5 বছরের মধ্যে হবে। অর্থনীতিতে শক্তিশালী এই দেশটির পাসপোর্টটিও অনেক শক্তিশালী। আপনার নিকট যদি এই দেশটির পাসপোর্ট থাকে তাহলে আপনি বিনা ভিসায় 185টি দেশে ভ্রমণ করতে পারবেন। বেতনের কথা যদি আসে তাহলে বলতে হয় এখানে সর্বনিম্ন বেতন হচ্ছে 2000 সুইস ফ্র্যাঙ্ক অর্থাৎ বাংলাদেশি টাকায় 2,40,000 থেকে শুরু। সুইজারল্যান্ডের ট্যুরিস্ট ভিসার মেয়াদ থাকে 90 দিন। যারা ট্যুরিস্ট ভিসায় সুইজারল্যান্ড গিয়ে ওয়ার্ক পারমিট ভিসা লাগাবেন ভাবতেছেন তাদের জন্য আশা করি এই সময়টা যথেষ্ট। সুইজারল্যান্ডে জার্মান ভাষার পাশাপাশি ইংরেজিও চলমান আছে বিদায় আপনি সহজে ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিয়ে কাজ চালিয়ে নিতে পারবেন। তাছাড়া এই দেশটির সরকার হতে আপনি অনেকগুলো সহযোগিতা পাবেন। আশা করি গাইস আপনারা না টেনে এই ভিডিওটির শেষ পর্যন্ত থাকবেন, কেননা এই ভিডিওটির একটি অংশে আমি দেখাবো কোথায় এবং কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। গাইস, আপনারা একটি কথা অবশ্যই মনে রাখবেন, আপনি যদি এমপ্লয়ারের রেসপন্স পেতে চান তাহলে প্রতিনিয়ত অ্যাপ্লাই করে যেতে হবে। অবশ্যই প্রতিদিন অ্যাপ্লাইয়ের পিছনে 1 থেকে 2 ঘন্টা সময় দিতে হবে। মনে রাখবেন অধৈর্যশীলকে স্বয়ং সৃষ্টিকর্তা পছন্দ করেন না, সো ধৈর্য হারালে চলবে না। আর অবশ্যই সিভিটি যেন প্রফেশনাল ও ইউরোপাস স্টাইলের হয় সেদিকে লক্ষ্য রাখবেন। এই ক্ষেত্রে যাদের প্রয়োজন তারা চাইলে আমাদের সার্ভিস নিতে পারেন। আমাদের থেকে সার্ভিস নেওয়ার জন্য পিন কমেন্টে দেয়া লিঙ্কে যোগাযোগ করতে পারেন। গাইস, আপনি সুইজারল্যান্ডে যাওয়ার পূর্বে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন টাইপের ভিসায় যাবেন। আপনি যদি ওয়ার্ক পারমিট ভিসায় সুইজারল্যান্ড যেতে চান তাহলে জেনে রাখা ভালো সুইজারল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় ভিসা হচ্ছে পারমিট বি। এই ভিসাটি মূলত 1 বছরের জন্য দেয়া হয় এবং পরবর্তীতে রিনিউ করলে 2 থেকে 5 বছরের জন্য অ্যাপ্রুভ করা হয়। তারপর যে ভিসাটি রয়েছে সেটি হলো পারমিট এল। এই ভিসাটি টেম্পোরারি অথবা সিজনাল ভিসার ক্ষেত্রে ইউজ করা হয়। আর এই টাইপের ভিসার মেয়াদ 6 থেকে 12 মাস। আপনি চাইলে এইটির মেয়াদও 1 বছরের জন্য বাড়াতে পারবেন। গাইস, আপনি যদি
টেম্পোরারি অথবা সিজনাল ভিসায় সুইজারল্যান্ড গিয়ে জব অফার লেটার ম্যানেজ করতে পারেন, তাহলে আপনি ইজিলি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে নিতে পারবেন। আর আপনি যদি 1 বছর পর ইইউ ব্লু কার্ড পেয়ে যান, তাহলে আপনার স্যালারি দ্বিগুণ হয়ে যাবে। ইইউ ব্লু কার্ড পাওয়ার পর আপনি চাইলে ইউরোপের অন্যান্য দেশগুলোতেও কাজ করতে পারবেন। ভিসা নিয়ে সুইজারল্যান্ড যেতে হলে আপনার অবশ্যই কিছু ডকুমেন্ট শো করতে হবে। এবার চলুন কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো একটু দেখে আসি। শুরুতে আপনার যে ডকুমেন্টটি লাগবে সেটি হলো আপনার একটি ভ্যালিড পাসপোর্ট লাগবে, যেটির মেয়াদ থাকতে হবে কমপক্ষে 6 মাস। আপনার 2 কপি সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি লাগবে। ছবিগুলোর সাইজ হতে হবে 35x45। ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করতে হবে। ভ্রমণ বৃত্তান্ত একটি সাদা কাগজে লিখে বলতে হবে, অর্থাৎ আপনি কোন বিমানে যাচ্ছেন, কোন হোটেলে থাকবেন ইত্যাদি লিখে সাবমিট করতে হবে। হোটেল বুকিংয়ের অনলাইন কপি সাবমিট করতে হবে। ফ্লাইট টিকিট শো করতে হবে। 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট শো করতে হবে। অবশ্যই আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ অ্যামাউন্ট থাকতে হবে। পুলিশ ক্লিয়ারেন্স সাবমিট করতে হবে। বিবাহিত হলে ম্যারেজ সার্টিফিকেট সাবমিট করতে হবে। অবশ্যই এটি ইংরেজিতে ট্রান্সলেট করে নোটারি করে নেবেন। সুইজারল্যান্ডে সবচেয়ে বেশি জব অপরচুনিটি রয়েছে ফ্যাক্টরিতে। এখানে প্রচুর মিল্ক ও চকোলেট ফ্যাক্টরি রয়েছে, এমনকি বেকারিগুলোতেও প্রচুর জব পাওয়া যায়। ফ্যাক্টরিগুলোতে সাধারণত ফ্যাক্টরি ওয়ার্কার ও প্রোডাকশন সুপারভাইজার এর প্রচুর চাহিদা রয়েছে। তাছাড়া আপনি মেশিন চালাতে পারলেও প্রচুর ডিমান্ড রয়েছে। এই দেশটিতে প্রাইমারি স্কুল টিচারেরও অনেক চাহিদা রয়েছে। একজন স্কুল টিচার প্রতি মাসে 6 থেকে 7 লাখ টাকা ইনকাম করতে পারে। আপনি সেলসে দক্ষ হলেও আপনি মোটা একটা অ্যামাউন্ট আয় করতে পারবেন। একজন সেলস রিপ্রেজেন্টেটিভ 6,000 সুইস ফ্র্যাঙ্ক থেকে শুরু করে 7,000 সুইস ফ্র্যাঙ্ক আয় করতে পারেন। এই দেশটিতে নার্স ও কেয়ারগিভারের জবও অ্যাভেলেবেল রয়েছে। সুইজারল্যান্ডে অসংখ্য হোটেল ও রেস্টুরেন্ট রয়েছে, আর এইসব হোটেল ও রেস্টুরেন্টে বিভিন্ন সেক্টরে জব অপরচুনিটি রয়েছে। আপনি হাউসকিপার, ক্লিনার, কিচেন হেল্পার ইত্যাদি জবগুলোতে অ্যাপ্লাই করতে পারেন। তাছাড়া রুম অ্যাটেন্ডেন্ট, কনস্ট্রাকশন ওয়ার্কারের জবও রয়েছে, যেগুলোতে অ্যাপ্লাই করে খুব ইজিলি সুইজারল্যান্ড যেতে পারবেন। জব ক্যাটাগরি নিয়ে অনেক কথা হলো, এবার আসি কোথায় এই জবগুলো খুঁজে পাবেন সেই সোর্সগুলো দেখে নেওয়া যাক। জব সোর্সগুলোর মধ্যে রয়েছে thelocal.ch, jobs.ch, গুগল জবস, লিঙ্কডইন, ইনডিড, গ্লাসডোর। এই জব সাইটগুলো হচ্ছে অথেন্টিক জব সাইট, যেগুলোর মাধ্যমে অ্যাপ্লাই করলে রেসপন্স পাওয়ার চান্স অনেকটা বেশি। এই জব সাইটগুলোর মাধ্যমে অ্যাপ্লাই করার পাশাপাশি সিবি ও কভার লেটারের প্রতি নজর দিতে হবে। অবশ্যই সিবিটি যেন ইন্টারন্যাশনাল মানের হয়। মনে রাখবেন, আপনি যেখানে অ্যাপ্লাই করেন না কেন, আপনার আগে হাজার হাজার লোক সেখানে অ্যাপ্লাই করে ফেলছে। সো তাদের না নিয়ে আপনাকে কেন নিবে, সেই বিষয়টি আপনার অ্যাপ্লিকেশন প্রসেস দিয়ে এমপ্লয়ারকে বোঝাতে হবে। আপনার সিবি কিওয়ার্ড রিলেটেড না হলে এইচআরের অজান্তেই আপনি রিজেক্টেড হয়ে যাবেন। কেননা সময় স্বল্পতার কারণে এইচআর সিবিগুলো সফটওয়্যারের মাধ্যমে কিওয়ার্ড দিয়ে ফিল্টার করে নেয়। সো আপনার সিবি যদি রাইট কিওয়ার্ডে না হয়, তাহলে এমপ্লয়ারের অজান্তেই আপনি বাদ পড়ে যাবেন। গাইস, আপনি চাইলে সুইজারল্যান্ডে পার্ট টাইম জবও করতে পারেন, আর আপনি ট্যুরিস্ট ভিসাকে ওয়ার্ক পারমিট ভিসায় কনভার্ট করতে পারবেন। তবে এটার জন্য আপনাকে জব অফার লেটার নিতে হবে। জব অফার লেটার ছাড়া ওয়ার্ক পারমিট অসম্ভব। এক্ষেত্রে আপনাদের প্রশ্ন থাকতে পারে, কিভাবে এইসব জব অ্যাপ্লাই করবেন।
এই প্রশ্নের উত্তর হচ্ছে আপনি ঘরে বসেই এই জবগুলোতে অ্যাপ্লাই করে জব অফার লেটার নিতে পারবেন। আর বর্তমানে এভাবেই অনেক মানুষের ভিসা হচ্ছে। আর যাদের মোটামুটি টাকা আছে তারা চাইলে ট্যুরিস্ট ভিসায় গিয়ে ওয়ার্ক পারমিটে মুভ করতে পারবেন, কেননা ট্যুরিস্ট ভিসার মেয়াদ 90 দিন, আর একটা জব অফার লেটার ম্যানেজ করার জন্য এই 90 দিন এনাফ সময়। আপনি মাত্র পঞ্চম শ্রেণী পাশ হলে অ্যাপ্লাই করতে পারবেন। তাছাড়া আপনি ফ্রেশার হলেও অ্যাপ্লাই করতে পারবেন। কপাল ভালো হলে আপনি 5 বছরের জন্য ভিসা পেতে পারেন। সুইজারল্যান্ডে ভিসা ফি খুবই কম, মাত্র 80 ইউরো। আপনি ওভারটাইম করলে প্রায় 25% বেশি ইনকাম করতে পারবেন। এখানে বেশিরভাগ মানুষ ইংরেজিতে কথা বলে বিদায় আপনার কমিউনিকেশনে তেমন কোনো সমস্যা হবে না। বর্তমানে এই দেশটিতে 2 লাখের বেশি জব অপরচুনিটি রয়েছে। সো এই সুবর্ণ সুযোগটি হাতছাড়া করবেন না। সময় নষ্ট না করে অ্যাপ্লাই করে ফেলুন। পারলে এই ভিডিওটি অন্যদের শেয়ার করুন। এতে যদি একজন ভাইয়েরও রিজিকের ব্যবস্থা হয় তাহলে সেটি সোয়াব আপনিও পাবেন। অ্যাপ্লাই করার আগে অবশ্যই ইন্টারন্যাশনাল মানের সিবি ও কভার লেটার মেক করে ফেলুন। যদি আমাদের সার্ভিস নিতে চান তাহলে পিন কমেন্টে দেওয়া লিঙ্কে যোগাযোগ করুন। যদি এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। এতে আশা করি আপনি একদিন না হয় একদিন এই চ্যানেলের ইনফরমেশনের মাধ্যমে উপকৃত হবেন ইনশাল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের প্রতি এই দোয়া রইল। আল্লাহ হাফেজ।